আমার একটা ইয়ে হলো হাইস্ট যেটা হচ্ছে আফ্রিকার বাংলাদেশে আমি অনেক বেজা হয়েছি। আর এটা হচ্ছে কৃত্রিম কিডনি আবিষ্কার করলো শুভরা, এটা হচ্ছে ৭৫,০০০। এই দুটো আমার হাইস্টে আছে। আমি একটা ওই এমসিকিউ এর ক্যালকুলেটর ব্যবহার করে এমসিকিউ এর ক্লাস সেইটা 1 লাখের কাছাকাছি। এমসিকিউ যেমন আমি একটা বানাইছি, এই যে 1 4 থাকে না, ঠিক হয় ওটা মোটামুটি ভালোই চলছে। বায়োলজি চ্যাপ্টার 1 এর ডিজাইনটা কিন্তু অনেক সময় লাগে। আমার কম অল্প হয়তো না, হয়তো 3.5 অনেক সময় লাগে। আমি তো যে করোনার সময় শুরু করছি না, আমি করে ফ্রি ছিলাম। আপনারটা তো যে আপলোড করেন, আমার তো যে স্ক্রিন রেকর্ড করে কেটে কুটে সময় লাগে। স্ক্রিন রেকর্ড করলে তো এটা এডিট করা লাগে। আবার ভয়েস ওভার আবার আমার স্ক্রিন রেকর্ড অনেকগুলি আছে। ভয়েস ওভার দিনের বেলা করলে শব্দ আসে, শব্দ আছে রাতের বেলা রাতের বেলা। তো আমি যেহেতু এসিও কিনেছি, মোটামুটি একটা সেটা হলে তখন করতে সুবিধা হয়। আমার বায়োলজি তো ওই চিত্রপত্র পাওয়ার পয়েন্টে দেখায় ওটা দেখো সুবিধা হয়। ওই সুবিধা। আমার তো ওটা ফেস না, মানে স্ক্রিন রেকর্ড। ব্যাকগ্রাউন্ড থেকে বলেছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলেছে। এইটা কিন্তু ভালো। আমার এটা আছে কিন্তু ওইটা সময় লাগে বেশি। ওই স্ক্রিন রেকর্ড করছে ভয়েস ওভার করছে। তারপরে ওইটাতে আবার নতুন করে এডিট করা লাগে। আমি জানতেছি এই স্টুডিও ব্যাপার করতে। আবার পড়ার বাইরে সেগুলো আর কি ব্যবহার করতে আইকেম টেস্টে ইউজ করি না। আমি স্ক্রিন রেকর্ডের আগে ইউজ করতাম, ওটা আমি করি না। এখন ইয়া করি ফিল্মুরা। ফিল্মোরাটা ভালো। এটা ওই যে কিনতে পাওয়া যায়, এক বছরের জন্য প্রডিউস করে না, হয়তো 250 টাকা লাগে। কিন্তু ডলারটা কিনতে গেলে অনেক টাকা লাগে। হ্যাঁ, এটা দেখি। ওইটাকে এখনো করেন মিস্টার ক্লাস কমে গেছে। এখন বইয়েরগুলো আর করি, বইয়েরগুলো আর করি না। এমনি শখ করে কোনো টপিক নিয়ে, যেমন আফ্রিকায় বাগনা কেন এই টাইপের দু একটা করি। এটা মনে আর কেউ করে না, এবার আমাদের চলছে এই টপিকটা আর কিছু হয় না। আপনার জীববিজ্ঞানে কিন্তু করার সুযোগ আছে। আমার এক পরিচিত বড় ভাই আছে, বাগান বসতে বোটান দিকে পাস করা। তো এখন আমার মনে হয় উনি ফুল টাইম ইউটিউবার, ফেসবুকে এই যে এখানে থাকে। উনি এক একটা কিন্তু এক একটা উদ্যোগ নিয়ে আসতে পারেন। এমনকি তাই না? খালি উদ্ভিদ বোটানিক্যাল গার্ডেনে যায় সকালবেলা, একদিন এক একটা উদ্ভিদ নয়, বাস্তবিক কথা। উদ্ভিদের উপকারিতা ওটা। কোনটা কি? হ্যাঁ, কোনটা কি, কোনটা কাজে লাগে। আর একটা ছেলে দেখছিলাম। একটু আগে দেখলাম যে দেখলাম তাই না? ওটা কিন্তু উদ্যোগের বাসাও না। টিকটকে মানে কি কেবল গেল? আজহারুল ইসলাম না, উনি ঢাকা ইউনিভার্সিটি বোর্ডিং থেকে পাস করেন। ও আজার ভাষা করে শুরু করে। হ্যাঁ, একজন হচ্ছে কলকাতা, ও ও কোথায় আছে এখন? কোথায় আছে? উনি চাকরি করতে ওষুধ কোম্পানিতে। ওনার মেয়ে আমাদের স্কুলে পড়তো, তো ওই হিসাবে আমার পড়তে ওনার মেয়েকে আমি পড়াইছি, এখন ওষুধ কোম্পানিতে আছে। ওষুধ মধ্যে রিটায়ার করছে, রিটায়ার নিয়ে নিয়েছে। হ্যাঁ, এখন ওই ফুল টাইম ইউটিউবার হয়ে গেছে।